নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সকলকে। দুপুরের এই সময়টা আমার ঘরে প্রচুর রোদ আসে। শুধু এই ঘরে না, পাশে দুটো ঘর মানে হল আর একটা যে ঘরটা আছে সেখানেও রোদ আসে। তো আমি ভাবলাম একটুখানি লেপগুলো দিয়ে দিই। এই লেপটা দিলাম এই চেয়ারে, আর একটা লেপ আছে সেটা দড়িতে দেব। আমার এই ঘরে মানে এই ঘরটায় কিন্তু শুধু শীতকালেই ভালো রোদ আসে, গরমকালে সেরকম রোদ পাওয়া যায় না, আর বর্ষাকালে তো বাদই দাও। তো আর শীতকালে না এরকমভাবে মানে গরম গরম লেপে শুতে খুব ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম একটু দিয়ে নিই। রোজই একটুখানি করে আর কি লেপগুলো রোদে দিই, তাহলে গন্ধটাও থাকে না। দেখো কত সুন্দর রোদ আসছে। বাকি অনেক জামা কাপড় কেচেও দিয়েছিলাম, সেগুলোও শুকোচ্ছিল। আমি তারপর এর মধ্যেই কয়েকটা জিনিসও অর্ডার করে দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, সেগুলোও চলে এসছে। চলো দেখে নিই কি এসছে, কি কিনেছি। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমি কয়েকটা জিনিসও অর্ডার করে দিয়েছিলাম। তো চলো দেখে নিই কি আছে। এরকম একটা ব্যাগে দিয়েছে, এখন আর ব্যাগও দেয় না, এরকমভাবে কাগজের একটা ইয়েতে দিয়ে দেয়। তো আমি সন্ধে দিয়ে চলে এসেছি দেখতে যে কি এসছে জিনিসগুলো। দেখো আমি ডিম অর্ডার করেছিলাম, এখানে 12টা ডিম আছে। তো ডিম দিয়েছে, আর এই একটা ভুজিয়া অর্ডার করেছিলাম, আলু সেভ। আমার এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, তাই জন্য অর্ডার করেছিলাম। আর একটা লেস অর্ডার করেছিলাম। কয়েকটা ব্যাটারির দরকার ছিল, তো ব্যাটারি অর্ডার করেছিলাম। আর রাত্রিবেলা করব পনিরের তরকারি, তো পনির অর্ডার করেছিলাম মাদার ডেয়ারির। আর মটরশুঁটি অর্ডার করেছিলাম, আলু মটর পনির করব। আজই আমি তোমাদের সাথে রাত্রের মেনু শেয়ার করব। রাত্রে আমি কী কাজ করি সন্ধ্যাবেলার পর থেকে, সেগুলোই দেখাবো। আর দেখো এই জিনিসটা কি, টনিক ওয়াটার না কি যেন, এটা ফ্রি এসছে। তো যাই হোক, এটা পরে টেস্ট করব, কেমন লাগে দেখব। সন্ধ্যেবেলা একটু কফি করেছিলাম, সেগুলো খেয়ে আমার রাতে রান্নায় যাব। রাতে অনেক কাজ থাকে, সকালে সবজি সব কেটে রাখবো, সেগুলো করতে হবে। আর এই জিনিসটা আমি মিশো থেকে অর্ডার করেছি, তো কেমন লাগলো সেটাও জানিও। চলো, আর এবার রাতে মানে চাটা খেয়ে সবজি কাটতে চলে এসেছি। দেখো এই শিমগুলো নিয়েছিলাম, শিমটা নিয়েছিলাম ওর জন্যই। আমি ভালো শিম খাই না, আমার শিম খুব একটা ভালো লাগে না। আর এটা কি বলো তো, এটা হচ্ছে সর্ষে শাক। তো সর্ষে শাক একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য আজ মানে করব। আর করব পেঁয়াজকলি, আলু পেঁয়াজকলি এখানে পাওয়া যায়, তাও আগে যেখানে থাকতাম সেখানে পাওয়া যেত না। তো করবো আলু পেঁয়াজকলি ভাজা। আর রাত্রের জন্য করব আলু মটর পনির এর তরকারি, আর রুটি করব। তো চলো আগে সবজিগুলো কেটে নিই। দেখো দেখতে দেখতে আমি সব সবজিগুলো কেটেও নিয়েছি। আলু পেঁয়াজকলি ভাজা, এই যে এখানে আছে শিমের ঝাল করব। শিমটা শুধুমাত্র ওর জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য, সকালের জন্য। তো শিমটাও রেখে দিলাম, আর শাকটাও কাটা হয়ে গেছে। আর এখানে দেখো পনিরের আলু মটর কাটা হয়ে গেছে, পনিরটা একটু কাটতে হবে। টমেটো আদা লঙ্কা সব রেখে দিয়েছি কেটে। আর পনিরটাও ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, এটাও কেটে তারপর রান্না বসাবো। আর এই যে এটা হচ্ছে শাক, মানে শাকটাও জলে ভিজিয়ে রেখেছি। শাকটা না একটু সিদ্ধ করতে হবে, মানে আমাকে হাজব্যান্ড বলেছিল সিদ্ধ করে ওটা রান্না করতে হয় ব্লেন্ড করে। তো যাই হোক, চলো এখন আগে সিদ্ধ করে নিই শাকটা, একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করব। তো সেটাও করে রেখে দেবো, কারণ সকালে আমার অত টাইম হয় না। আসলে ঘুম থেকে উঠতে এখন একটু দেরি হয়ে যায় মোটামুটি, তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এত কিছু করা সম্ভব না, তাই আমি সিদ্ধগুলো করে রেখে দিই আর কি। যা যা সিদ্ধ থাকে করে ফ্রিজে রেখে দিই, সকালবেলা করে নিই, তো আমার সুবিধা হয় এতে। একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবো, আর জল দিয়ে।
তো একটুখানি জলও দিয়ে দিলাম। এবার চলো সিদ্ধ করে নেবো, আর রান্না বান্না যেগুলো আছে সেগুলোও করে নেবো। তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমার রুটিও প্রায় হয়ে গেছে। আমরা রাত্রিবেলা মোটামুটি রুটিই খাই, আমার তো রুটি ভালো লাগে, ভাত অতটা খেতে ভালো লাগে না। আর আমার দেখতে দেখতে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল। এই যে রুটি হয়ে গেছে, আর এই যে পনিরের আলু মটর পনিরের তরকারি, আর বাসনপত্রগুলো সব মেজে নেবো। আগে এই বাসনগুলো গুছিয়ে নিই, মেজে ধুয়ে সব রেখে দেব। তো রাতের মতো কাজ শেষ আমার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও, ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। চলো টাটা।